ওয়েলকাম ফ্রেন্ডস। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা সুযোগ দিয়েছিল যাদের পক্ষে ইন্টারনেট অ্যাক্সেস করা সম্ভব বা যারা পারবেন অনলাইনে নিজের ভোটার কার্ড বা ফ্যামিলির ভোটার কার্ড কারেকশন করে নিন বা কিছু ডকুমেন্টস দিয়ে সেটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য। এবার কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক বা কেউ তাদেরকে বুঝিয়েছে যে কারণে হোক কাজটাকে জোর করে করতে যেয়ে ভুলভাল করলেন। এবার প্রশ্নটা হচ্ছে কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো বা যাদের এখনও হলো না তারা এরপর কি করবেন, আমি সেই আলোচনাটায় যাব। তার আগে দুটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব, কারণ সেই দুটো তথ্য না শেয়ার করলে বিষয়টা যে কীরকম হয়েছে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যেমন ধরুন, এইখানে আমি একটা ইলেকট্রাল রোলের তিনটে সিরিয়াল নাম্বার দেখাচ্ছি, 605, 606, 607। তারা কারেকশন করেছেন। এই তথ্য আমাকে পাঠিয়েছেন উত্তর দিনাজপুর থেকে বিএলও স্যার জ্যোতি আলম মহাশয়। তিনি যে হাইব্রিড বিএলও অ্যাপে এবার দেখছেন, দেখুন যে এখানে যে 605 যে সিরিয়াল দেখুন, তার মায়ের নাম হচ্ছে সানেজা বেওয়া। ইলেকট্রাল রোলে তাকে দেখাচ্ছে মাতার নাম। এবার এখানে দেখুন সানিবুল্লাহ হক নিজেকে সেলফ করেছেন ওপরে একদম 605 সিরিয়াল, তিনি একদম নিচে এবার দেখুন সানেজা বেওয়াকে রিলেশনশিপে আনছেন ওয়াইফ। অর্থাৎ তিনি কাজটা করার সময় ভাবছেন তার বাবাকে ফ্যামিলি হেড করেছেন, দিয়ে তার মাকে ওয়াইফ করেছেন, কিন্তু বাস্তবে নিজেকে ফ্যামিলি হেড করতে গিয়ে মাকে করে দিলেন ওয়াইফ। এই রকম ভুল হলো। আবার দেখুন অনেকে করেছে কি, এই এক ব্যক্তি ইনি 8 বার নিজের ফর্ম কারেকশন করে সাবমিট করেছেন। একদম ওপরে বাঁ দিকে দেখুন ফর্ম নাম্বার আলাদা আলাদা আছে, আমি 8টা আর আপনাদের সাথে শেয়ার করছি না। এখানে কোনোটায় দেখা যাচ্ছে ইমেল আইডি দিয়েছে, ফোন নাম্বার, যেমন দেখুন এখানে ইমেল আইডি ফোন নাম্বার আছে, এখানে ইমেল আইডি ফোন নাম্বার আছে, এখানেও ইমেল আইডি ফোন নাম্বার আছে, কিন্তু এপিক নাম্বার নেই। এখানে দেখুন এপিক নাম্বারটা আছে, ইমেল আইডি ফোন নাম্বার নেই। এই হলো গিয়ে বিষয়। এই দুটো আমি উদাহরণ দিলাম। এরকম অনেকেই আছে আরও বেশি সংখ্যক ফর্ম 8 সাবমিট করেছেন, সেটা কি কারণে হোক আমি বলতে পারবো না। এইবার সমস্যাটা হলো কেন এরকম হলো। আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি যারা পারবেন করুন, না পারলে অফলাইনে কাজটা করবেন। এখনও আমি সেই কথা বলছি। নভেম্বরের শেষ দিক করে প্রত্যেক বছর বিএলও ক্যাম্প হয়, সেখানে অফলাইনে কাজ হয়। এবছর সেটা আছে। তার পাশাপাশি অনলাইনে একটা সুযোগ দেওয়া হয়েছিল, যাদের পক্ষে সম্ভব তারা সেটা করবে। সমস্যাটা হলো কোন জায়গায়, প্রথম যখন এই প্রোগ্রামটা আসে, আমি কিন্তু প্রথম থেকে আমি একটা 54 মিনিটের লাইভ ভিডিও করেছিলাম। আপনারা অনেকে সেটা মিস করেছেন, আমি সেটা বুঝতে পারছি। আমি সেখানে বারবার একটা কথা বলেছি যে এটা কোনো এনআরসির প্রাথমিক পর্যায়ে নয়, বা এটা কোনো এপিকের সঙ্গে আধার যোগেরও বিষয় নয়। এই দুটো জায়গাতে অনেকে ভুল বুঝিয়েছিলেন বা কেউ ভুল বুঝিয়েছিল। অনেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন এই কাজটাকে ভুল বুঝে। তারা ভেবেছিলেন যে হয়তো এটা এপিকের সঙ্গে আধার সংযোগের বিষয়, না করলে আধার এপিকটা ক্যান্সেল হয়ে যাবে, তিনি ডি ভোটার হয়ে যাবেন। অনেক আবার এটার মধ্যে একটা এনআরসির ভূত দেখতে পেয়েছিলেন বা কেউ দেখিয়েছিল, যে কারণে সবাই এর ওপর একদম মানে যেটাকে বলে হুড়মুড়িয়ে এর ওপর পড়ে গিয়েছিল যে এনিহাও এটা আমাকে করতেই হবে। দিয়ে এই সমস্ত ভুল ভাল জিনিসগুলো হয়েছে কাঁচা হাতে করতে গিয়ে, বা অন্য কেউ করে দিয়েছে, ভুল হয়েছে, এই বিষয়গুলি এসে দাঁড়িয়েছে। এখনও বলছি চিন্তার কোনো কারণ নেই। জ্যোতি আলম স্যার আমাকে আজকেই বলেছেন, উনি যে তথ্যগুলো পাঠিয়েছেন, উনি পাশাপাশি এটাও বলেছেন নভেম্বরে শেষ করে প্রভিশনাল ইলেকট্রাল রোল পাবলিশড হবে, সেই প্রিন্ট আউট কপি বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। এবার সেটা আপনারা একটু খোঁজ রাখবেন। তারপর যেমন প্রত্যেক বছর বিএলও ক্যাম্প হয়, সেই বিএলও ক্যাম্প হবে, সেখানে ফর্ম 8, ফর্ম 6 সব রকমের ফর্ম সেখানে থাকবে। সেই যে প্রভিশনাল ভোটার লিস্ট পাবলিশড হবে, সেখানেও দেখবেন আপনার কি আলটিমেটলি দাঁড়ালো। তার মধ্যে যা যা ভুল থাকবে সেগুলো অফলাইনে ফর্ম ফিল আপ করে কারেকশন হবে, যেমনটা প্রতি বছর হয়। এই বিষয়টা আপনারা বুঝুন। অফলাইন অনলাইন দুটো এবছর চালু করা হয়েছে, আগে শুধু অফলাইন ছিল, এইটুকুই হচ্ছে ডিফারেন্স। কিন্তু বারবার আমি এই কথাটা বলা সত্ত্বেও আপনারা বিভিন্ন কারণে বিষয়টাকে একটু ভুল বুঝে, আপনারা মানে আমি সবাইকে বলছি না, ভুল বুঝে আলটিমেটলি হলো কি, ইলেকশন কমিশন যে ক্ষমতাটা ভোটারদের হাতে ছেড়েছিল সেটা অনেক ভোটার কিন্তু মিসইউজ করে ফেললেন। অনেকে ঠিক করেছেন, যারা একটু জানেন বোঝেন তারা ঠিক করেছেন। বেশিরভাগ ভোটার না বুঝে হোক বা যেভাবেই হোক বিষয়টাকে মিসইউজ করে ফেললেন। ইলেকশন কমিশন ভোটারদের হাতে ক্ষমতাটা যেটা দিলেন সেটাকে আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারলাম না অনেকেই। তো যাই হোক, কাঁচা হাতে কাজ হয়েছে, না বুঝে বা অভিজ্ঞতার অভাবে এই জিনিসটা হয়েছে। এবার এই সমস্ত ভুলগুলো করার জন্য বিএলওরা সমস্যায় পড়ছেন, তাদের না হচ্ছে প্রপার ট্রেনিং, তারা ঠিকভাবে গাইড পাচ্ছেন না।
এবার তারাও ঠিকমতো কাজ করতে পারছে না, আলটিমেটলি দোষটা তাদের ঘাড়ে গিয়ে পড়ছে। তার উপর ভোটাররা এরকম যদি কারেকশন করেন, তারা একটা ভোটারের জন্য 6টা করে 10টা করে ফর্ম 8 প্রিন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ সে 8বার 10বার কারেকশন করেছে। এবার কোনটা ঠিক তিনি কি করে বুঝবেন? কাজে সমস্যাটা কিন্তু অনেকের হচ্ছে। সবাইকে একটু সহযোগিতা করতে হবে। আমাদের ভুল করার জন্য কিন্তু ওনারাও সমস্যায় পড়ছেন, একে অপরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কাজে এই জায়গাটা সবাইকেই সবার সাথে কোঅপারেট করতে হবে। এরপরও এখনও 18 তারিখ পর্যন্ত টাইম আছে। অনলাইনে না পারলে অফলাইনে কাজটা আগে যেমন হতো সেভাবে কারেকশন করবেন। কোনোভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এই কথাটা আমি বারবার বলতে চাইছি। এরপরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। পাশাপাশি একটাই অনুরোধ করব, এই মূল্যবান ভিডিওটি শেয়ার করুন, যাতে এরপরও যারা আতঙ্কের মধ্যে আছেন তাদের আতঙ্ক কিছুটা হলেও দূর হয়। ভালো থাকুন, ধন্যবাদ।